আল্লাহর বিশেষ 5টি নাম পড়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেবেন, অ্যাকসেপ্ট করে নেবেন। আমরা অনেকেই দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। এরকম অনেক মানুষ আমাদের কাছে অবজেকশন করে বলে, হুজুর এতবার দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না। কিছুদিন আগে এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর এতবার দোয়া করে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে না। এই কথা বলেই তিনি কান্না করতেছেন। আমি বললাম যে দেখুন, আপনি কি কখনো গুনাহের কাজ করেছেন? বলে হ্যাঁ, গুনাহের কাজ তো সবাই করে। আমি বললাম, যখন আপনি গুনাহের কাজ করেছেন তখন তো আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই। তো আপনি কতদিন ধরে দোয়া করছেন? বলে 2-3 মাস। বলে 2-3 মাস দোয়া করেই আপনি পাচ্ছেন না বলেই আপনি হতাশ হয়ে যাচ্ছেন? হতাশ হবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। মুমিন ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনি যখন গুনাহের কাজ করেছেন তখন তো সাথে সাথে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে নাই। সুতরাং এখন আপনি বিপদে পড়ে আল্লাহর কাছে চাইছেন আর পান না, এজন্যই আপনি হতাশ হয়ে যাচ্ছেন। এরকম হতাশ হবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। এজন্য দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে, কিছু নিয়ম রয়েছে। হারাম খেলে কিন্তু দোয়া কবুল হয় না। আপনি আল্লাহর প্রতি একই না রেখে যদি দোয়া করেন তাহলে সেই দোয়া কবুল হবে না। আল্লাহর প্রতি ট্রাস্ট, আল্লাহর প্রতি বিশ্বাস আপনার থাকতে হবে যে না, আমার রব আমাকে দিবেন, আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই রবের বান্দা, সেই রবের বান্দি, আমার রব আমাকে দিবেন, আমার রব চাইলে সবকিছু করতে পারেন। এরকম ইয়াকিন, বিশ্বাস আপনার কাছে থাকতে হবে। তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন। এবং মুমিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার জন্য যে পদ্ধতি রয়েছে, এটা কয়েকটি সিস্টেম রয়েছে। এই জন্য অনেক সময় আপনার দোয়া কবুল হতে আপনি মনে করছেন দেরি হচ্ছে। দোয়াটা কিভাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন? 1 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি কোনো কিছু চেয়েছেন সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি কোনো কিছু চাচ্ছেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছে না। আল্লাহ তাআলা এটা দিবেন, এখন দিবেন না, পরে দিবেন। 3 নম্বর পদ্ধতি হচ্ছে, আল্লাহ তাআলা এখনো দিবেন না, আপনি যে জিনিসটা চাচ্ছেন ওইটা দিবেন না, ওইটার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বড় একটি জিনিস আপনাকে দান করবেন, যেটা আপনার জন্য কল্যাণকর হবে। এবং 4 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা এখনো দিবেন না, পরেও দিবেন না। আল্লাহ তাআলা যখন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য এই দোয়ার বদৌলতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার বিশেষ যে 5টি নাম আছে, এই 5টি নাম পরে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ তাআলা বলছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আনআমের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই নামগুলো কবুল করে নেন। সুতরাং আল্লাহ তাআলার 5টি নাম রয়েছে। এই 5টি নামের ভিতরে 1 নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ, 2 নাম্বার হচ্ছে ইয়া রহমান, 3 নাম্বার হচ্ছে ইয়া রহিম, এবং 4 নাম্বার হচ্ছে ইয়া হাইয়্যু, 5 নাম্বার হচ্ছে ইয়া কাইয়্যুম। এই 5টি নাম করে যদি আপনি দোয়া করতে পারেন, সূরা বাকারা 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইনগুলোতে সূরা বাকারার 255 নম্বর আয়াতের শুরু দিকে 2টা নাম রয়েছে, আল হাইয়ুল কাইয়্যুম। এবং সূরা ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা 2টি নাম আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম। এই 2টি নাম সূরা ফাতিহার প্রথম দিকে এবং সূরা বাকারা 255 নম্বর আয়াতের 2টি নাম, এবং আল্লাহ তাআলার একটি নাম আল্লাহ। সুতরাং এই নামগুলো ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এই আল্লাহ তাআলার বিশেষ 5টি নাম যদি আপনি শুরুতে 3 বার পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন, অ্যাকসেপ্ট করবেন।